হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের পাড়ার মন্দির থেকে সন্ন্যাসী ঠাকুররা নগর ভুবনে বাড়াচ্ছে। তো আমিও চলে আসলাম, যেহেতু আমাদের পাড়ার মন্দির থেকে এটা যাচ্ছে। তো আমাদের সন্ন্যাসী বাবারা আজকে নগর ভুবনে কি করে না করে সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যেহেতু এখন বাজতেছে 10টা, আমরা আসবো সন্ধ্যার সময়। তো পুরো ভিডিওর সাথে থাকবো। তো আমরা সবাই যাচ্ছি। আজকে প্রচন্ড গরম আর রোদ। সামনে সন্ন্যাসী ঠাকুররা যাচ্ছে পাট ঠাকুরকে নিয়ে। তো যেতে যেতে অনেক কথা হবে, তো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এই যে ছোট ছোট ছেলে পেলেরাও বের হয়ে গেছে। এই, তোমাদের নাম কি বলো? আমার নাম আদিত্য। আমার নাম তোমার নাম পৃথিবী। তুমি যে বের হয়েছো, তোমার কেমন লাগছে এই নগর ভবনে? ভালো। সবাই ভালো লাগছে। আমরা প্রত্যেকদিনই বাড়াই। এরা হলো শিব ভক্ত, ছোট সন্ন্যাসী। তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, সবাই আবার একসাথে হব সামনে যে। আমরা প্রথম একটা বাড়িতে আসলাম মন্দির থেকে। এই সন্ন্যাসী বাবারা বসে আছে। তো আমরা এই বাড়িতে প্রথম আসছি। এখান থেকে আমরা দুটো চাউল ডাউল নিয়ে আবার চলে যাব সামনের দিকে। আমরা যে প্রথম বাড়িতে গেছিলাম, ওনারা আমাদেরকে গুড় জল দিল। তো সেটা আমরা সবাই খেলাম। তো আমার কাছে অনেক ভালো লাগলো। গাইস, আমরা আরেকটা বাড়িতে আসলাম। তো ঢাকের জন্য আমি কথা বলতে পারছি না। এরকম সারাদিনে অনেক বাড়িতে যেতে হবে সন্ধ্যা পর্যন্ত। তো ভালোই লাগছে এর মধ্যে। আর ঢাকের শব্দের জন্য কথা বলতে পারছি না।
তোমরা কোথা থেকে আসছো? মাতৃ মন্দির, হ্যাঁ, মাতৃ মন্দির। মাতৃ মন্দির। হ্যাঁ, এখন এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, তো সামনে আরেকটা বাড়ি আছে, ওইখানে যাব। তো এই বাড়ি ভিক্ষা নেওয়া হয়ে গেছে আমাদের। আমরা এখন আরেকটা বাড়িতে আসলাম, এই বাড়ি ভিক্ষা নিয়ে তারপরে আবার চলে যাবো। আমরা এখন পাথরতলা রোডে একটা বাড়িতে আছি। এই বাড়ির ভিক্ষা নিয়ে তারপর আমরা আরেকটা জায়গায় যাব। আর আমি হাজরা খেলার বা হাজরা চৈত্র সংক্রান্তি এইটার বিষয়ে আমি এত কিছু ভালো করে জানি না। মানে অনেক ইউটিউবাররা আছে বা অনেক মানুষরা আছে যে অনেক সুন্দর করে কথা বলে, অনেক এটার কাহিনী আছে, অনেক তথ্য আছে। তো সেরকম আমি জানি না, তবে তাদের সাথে থাকতে থাকতে অনেক কিছু জানতে পারবো। কারণ তারা এই রোদে, মানে পাকাটা একদম, জানেন তো পিজের রোদ পড়লে কি পরিমাণ মানে পাকা হিট হয়ে থাকে। খালি পায়ে পুরো নগর ভ্রমণ করতে হয়, কারণ জুতা পরা যায় না, যে তুমি যেই হোক। তো এটা ভোলানাথের যেহেতু একটা পাঠ্যপুরের পূজা, আমি এখানে আসতে পারছি, আমার অনেক ভালো লাগছে। আমার বড় ভাই তাদের সাথে কয়েকদিন ছিল, আজকে আমি এসেছি। আর আমি তো ব্যস্ত ছিলাম, এই জন্য কয়েকদিন ওদের সাথে সময় দিতে পারি নাই। মানে আজকে আর কালকে মানে নগর ভবনে বাড়াবে, কালকে বাড়ানোর পর পরশু দিন থেকে আর বাড়াবে না। কালকে হলো হাজরা খেলা আছে, কালকে 12 তারিখ রবিবার। কালকে আমাদের মন্দিরে হাজরা খেলা হবে, মানে হাজরা খেলা বলতে না, কাটা ভাঙা আছে, ভুল, কাটা ভাঙা আছে। কালকে চেষ্টা করবো একটা ব্লগ বানানোর কাটা ভাঙা নিয়ে। আবার 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 আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, সামনে আরেকটা বাড়ি আছে, ওইখানে যাব। মহাদেবের কি আশীর্বাদ, এই এত গরমে ঠান্ডা একটা বাতাস দিচ্ছে, খুব ভালো লাগলো, মনটা জড়িয়ে গেছে এই বাতাসে। তো গাইস, যেতে যেতে অনেক কথা হবে, ভিডিওর সাথে থাকুন। আরও আমরা অনেক বাড়িতে যাব, সন্ধ্যা পর্যন্ত আমাদের এই নগর ভ্রমণ চলবে। সবাই ভিতরে ঢুকছে, আমরা এখন ভিতরে যাব। গাইস, আমরা এই বাসা থেকে বের হয়ে গেলাম, আমরা আরেকটা বাসায় যাব।
আমাদের এই বাড়ির এখানেও হয়ে গেছে। আমরা আরেকটা বাড়ি চলে তো এই দুধ দেয়। জয় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণর মন্দির এটা। আমাদের সন্ন্যাসী বাবারা বলো বয় হর হরিনাথ পার্বতীনাথ শিব শিব মহাদেব মহাদেব। তো সন্ন্যাসীরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটু বসে আছে এখানে। আমিও একটু বসবো, খালি পায়ে অনেকক্ষণ ধরে হাঁটছি। তো বেশ, তো এখান থেকে অনেক কিছু আমি শিখতে পারছি। আমি এ বিষয়ে অনেক কিছু জানি না, তো অনেক গুছিয়ে কথাও বলতে পারছি না। তো যত এদের সাথে ঘুরবো তত জানতে পারবো। তো আপনারা ভিডিওর সাথে থাকুন। তো গাইস, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানকার জায়গার নামটা বলা হলো না, এটা হলো চাটিবাড়ি। আমরা এখান থেকে রাস্তায় যাচ্ছি, রাস্তায় যেয়ে তারপর আবার হাঁটা দিব সামনের দিকে। ও গাইস, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের হাজরা কমিটির সভাপতি গাইস, আমরা বেরিয়ে গেছি সন্ন্যাসী বাবাদের সাথে। বেশ লাগছে এই প্রচণ্ড রোদে। আমাদের মধ্যে একজন নতুন আরেকজন এসেছে, উনি এখন আসলো, এতক্ষণ অফিসে ছিল। আপনারা তো দেরি কেন? আমাদের দেরি হচ্ছে, আমি একটু গেছিলাম পৌরসভা, একটা র্যালি ছিল। ও, আপনি অফিসে ডিউটি করে আসলেন? না না, অফিসের ডিউটি না, পৌরসভা ডিউটি করে আসলাম। সব আমাদের কর্মকর্তা থেকে নিয়ে র্যালি করলাম, র্যালিতে বাসায় আসলাম, পুজো আবার ছাড়লাম, তাহলে নগরে বাড়াচ্ছি এখন। হ্যাঁ, আমরাও শহর। তো উনি হলো আমাদের হাজরা কমিটির সভাপতি। তো উনি ব্যস্ততার মধ্যেও কাজ কাম ফালায় এই নগরে আমাদের সাথে এসেছে। উনি হল আমার একটা দায়িত্ব। বলো ভাই হর হরিনাথ পার্বতীনাথ শিব শিব মহাদেব। আমাদের এবারে ভিক্ষা নেওয়া হয়ে গেছে, আমরা সামনে আরেকটা বাড়ি যাচ্ছি। তো রাস্তাঘাটে আজকে সন্ন্যাসীর ঠাকুরের অভাব নাই, যেখানে যাচ্ছি ওখানে সন্ন্যাসী বাবারা। আমি সানগ্লাসটা পরে নেই, অতিরিক্ত রোদ লাগছে চোখে। আমরা এখন এই বাড়িতে আসলাম। আমরা আছি এখন মাদ্রাসা রুট। তো এখানে যতগুলো হিন্দু বাড়ি আছে প্রতিটা বাড়িতে আমরা এখন যাব। এই সিরিয়ালে যতগুলো বাড়ি আছে তার মধ্যে আমরা এখন আছি এই বাড়িতে। সন্ন্যাসী ঠাকুররা একটু বসে আছে। আমরা এখন এ বাড়ি থেকে বের হয়ে আরেকটা বাড়ি যাব। সবাই খালি পায়ে হাঁটছে।
ফার্স্ট টাইম সন্ন্যাসী বাবাদের সাথে এমন একটা সুন্দর পবিত্র স্থানে বেরোনোর জন্য। আমরা এখন ফায়ার সার্ভিসের সামনে এসেছি, মেইন রোডে। এবারে যে যাচ্ছি সবাই। আমরা এখন এই ফাঁকা অতিরিক্ত গরম, খুব কষ্ট হচ্ছে ফাঁকা হাঁটতে। আমার পা ফুটে যাচ্ছে, এরকম লাগছে। পুকুরে আমি পাটা একটু ভিজাই নিই, কারণ পাকা অতিরিক্ত মানে গরম। তো পা ভেজানো হয়ে গেছে। আমরা আরেকটা জায়গায় আসলাম, কিন্তু আমি এই জায়গার নামটা জানি না। আমরা এখানে কিছুক্ষণ বসবো। আমরা একটু বসে এখানে। খুব কষ্ট হলো রাস্তাতে। টোল তো নাই। আমরা এখন দিলামপুর এলাকায় আসছিলাম, এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের সন্ন্যাসী বাবারা সবাই একত্র, আর আমরা মেইন শহরে চলে আসছি। আমরা এখান থেকে কোথায় যাবে দাদা, কোথায় যাবে তো আমি সঠিক বলতে পারছি না যে কোথায় যাবে। তো আমরা মেন টাউন মানে শহরে ঢুকে গেছি। আমরা একটা অটো ঠিক করছি, থানার সামনে যাব। ছবিটা ছাড়ে না, আমি তোমার ছবি ছাড়বো কেন? ধর্মীয় না না, তোমার ছবি আমি কেন ছাড়বো? না না, আমরা এখান থেকে অটো নিয়ে থানার সামনে যাব। অটো একটা তো হবে সবার। আমি সামনে বসে গেলাম। আমরা অটোতে উঠে গেছি, আমরা এখন যাচ্ছি সবাই। আমরা চলে আসছি শ্রী দুর্গা মন্দির, শাহপাড়া শালগাড়িয়া। তো আমরা যে জায়গায় আসছি এটা হলো শাহপাড়া শালগাড়িয়া। হ্যাঁ ভাই বলো। এই যে সবাই
বুঝতে হবে উনি কালকে নিজে মুখে বলেছে আবার তো আমরা এখন ভিতরে যাব। এখন এই এলাকায় যতগুলা হিন্দু পরিবার আছে তো সব বাড়িতে যাব। আমরা যেখানে এসেছি তো এখানে একজন ভদ্রলোক আমাদের পাড়ার সন্ন্যাসীদেরকে নিমন্ত্রণ করেছে। তো এখানে আমরা নিমন্ত্রণ গ্রহণ করতে এসেছি। তো ওনারা আমাদেরকে বসতে বলেছে। আমরা এখন এই বাড়িতে প্রসাদ খেলাম, মানে আমাদের সবাইকে ওই সময় বললামই যে নিমন্ত্রণ করেছিল। তো প্রসাদ খেয়ে আমরা এখন এখানে বসে আছি আর সবাই মানে খেয়ে খেয়ে বাড়াচ্ছে। তো কিছুক্ষণ পর এখান থেকে আমরা চলে যাব। আমরা এখন সবাই বাড়াই যাচ্ছি এই এলাকা থেকে। আমরা আবার সেই মন্দিরের সামনে আসলাম। তো খাওয়াটা অনেক সুন্দর হয়েছে। নিরামিষ ছিল 5 রকমের, রসা আলু, তারপরে হলো পোলাই চালের ভাতের চাউলের অন্ন, আর ডাল ছিল আর শাক ছিল। তো খেলাম, অনেক ভালো লাগলো। চশমাটা পরে নেই, চোখে রোদ লাগছে। বাড়ি আছিল, দুইটা বাড়িতে ভিতরে গেল। তো আমি বাইরে চলে আসলাম। তো ওনারা এখন সব বাইরে আসবে। মনে হয় আসতেছে এদিকে। গাইস, এটা মনে হয় জমিদার বাড়ি। বললাম আমার কাছে বেশ ভালো লাগে, প্রাচীন এক ভবন। গাইস, আমরা শালগাড়িয়ার থেকে এখানে আসলাম জুবলি ব্যাংকে পুকুরে। তো ওইখানে বেশ কয়টা বাড়িতে আমরা গেছিলাম। তো সেখানে আমি ভিডিও করে নাই, কারণ আমার মোবাইলে বেশি একটা চার্জ ছিল না। তো আমরা পাট ঠাকুরকে এখানে চান করে নিয়ে আসছি, এই জুবলি ট্যাঙ্কে নিয়ে আসলাম। তো এখানে চান করে তারপর আমরা মন্দিরে চলে যাব। আর
আজ থেকে 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ নাহলে 3 সপ্তাহ হবে, এখানে গঙ্গা স্নান হয়েছিল। আর আমার ভিডিওটা এখানে শেষ করে দিব, কারণ আমি শেষ পর্যন্ত মানে ভিডিওটা করতে চাই, তাই। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।